বন্ধুরা, কথায় আছে না, না খেয়ে থাকার থেকে চিড়া খাওয়া অনেক ভালো। আমার ক্ষেত্রে ওটা হচ্ছে কি, না খেয়ে থাকার থেকে পান্তা ভাত খাওয়া অনেক ভালো। আমার বাসায় তো সব সময় গ্যাসের সমস্যা, আপনারা জানেনই। কিন্তু এখন তো হচ্ছে রোদ উঠছে, এখন একটু শীতের দিনটা একটু কমে গেছে না, এখন একটু গ্যাস থাকবে, এবার আরো গ্যাস থাকছে না। আজকে কিছুই রান্না করতে পারি নাই, ঘুমের থেকে উঠছে, শরীরটা ভালো লাগছে না। ঘুমের থেকে উঠছে একটু দেরিতে উঠে দিই, কিছুই নেই। গতকালকে ওইভাবে খাওয়া হয়নি শরীর খারাপের জন্য, তাই ভাত ছিল, ওইটা পানি দিয়ে রাখছিলাম। এখন দুইজনেই পান্তা ভাত খাবো। তিশা মাত্র আসলো পরীক্ষা দিয়ে, আজকে ওর পরীক্ষা শেষ হলো। আমার পান্তা ভাতের সাথে আছে শুকনা ডাল, দুটো মচমচে শুকনা মরিচ। ও হ, আপনি আবার কইতে পারেন যে বেটির গ্যাস নেই, তাহলে শুকনো মরিচ কেমনে ভাজছে। আমি এগুলো বেশি বেশি করে ভাইজে প্লাস্টিকের বাটির মধ্যে রেখে দিছিলাম। প্লাস্টিকের বাটির মধ্যে রেখে দিলে ভালোই মুসমুসে থাকে। আর হচ্ছে তরকারি হচ্ছে সয়াবিনের তরকারি রান্না করছিলাম গতকালকে, ওইগুলো রয়ে গেছে, ওইগুলো দিয়ে পান্তা ভাত এখন মজা করে খাবো। আমার হচ্ছে আজকে পহেলা বৈশাখী। পহেলা বৈশাখীর দিন সবাই পান্তা খায়, তাতে কিন্তু কেউ গরিব হয় না। পহেলা বৈশাখীর দিন পান্তা খায় এক একজন 1100, 1200, 2000 টাকা প্লেট। আর আমি আজকে পান্তা খামো। অনেকেই আছে কইবেন যে গরিব মানুষ, ফকিনি মানুষ পান্তা খায়। এমনও তো মানুষ আছে, যদি বলি না পান্তা খায়, অনেকেই বলে পান্তার মধ্যে জীবাণু থাকে, পান্তা কে খায়, এইভাবে এভাবে নাক সিটকায়। আমি আবার নাক সিটকাই না, আমার যখন যেটাই হয় আমি সেটাই খেতে পারি, কোনো সমস্যা হয় না। তো আসেন, অনেক তো বক 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 করলাম, এখন একটু পান্তা খেয়ে দেখি লবণ দিয়ে মাখছি, লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা। পান্তার সাথে একটা কাঁচা পেঁয়াজ, একটা ডিম অমলেট হলে খুব মজা লাগতো। কিন্তু কাঁচা পেঁয়াজটা খাচ্ছি না, কারণ অফিসে যাবো। কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে একটা ব্যাড স্মেল আসে, খুব খারাপ লাগে। আর ডিম কিভাবে ভাজবো? ডিম যদি ভাজতেই পারতাম তাহলে তো ভাতই রান্না করতে পারতাম। ভালো লাগতেছে আমার, খুব ভালো লাগতেছে। গত রবিবারে গেছে শিবরাত্রি, ওই দিন তার রান্না বান্না করছে, লবণ দেখতে পারি নাই। সেদিন লাউ শাক আনছি, অনেক সুন্দর ছিল, অনেক মজা করে ভাবছি। লবণ যে আমি 2বার দিয়েছি বন্ধুরা, সেটা আমার খেয়ালই ছিল না। খাইতে বসে দেখি লবণে মানে পুড়ে নেই, মানে পোড়ানো পুড়েও যদি যা কিছু থেকে থাকে তাই হয়েছে, শেষে শেষে কি যে রান্না করছি হাত দিয়ে, খুবই খারাপ লাগছে। তারপরে কিন্তু ফালাই নাই, কইছে অল্প অল্প কইরা করে খেয়ে খেয়ে পুড়ে তো। আপনারা